সফল হতে চাচ্ছেন? 27 বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকে চাকরি করছেন, তখন আপনার বয়সী কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ নিজের টাকায় কেনা গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই হয় না, তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। আপনি এক্সট্রা আওয়ার না কাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টা। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি। শুধু ইউনিভার্সিটি টপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন, বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই তো বই বাদায়ের দোকানে চাকরি করে, মাইকেল ফেরাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাদাই করেই কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যেই ছেলেটা প্রোগ্রামিং করতে পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষের স্বপ্ন দেখায়। কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সে এখন সবার আগে পিএইচডি করতে আমেরিকা গেছে। সব পরীক্ষা মহোৎসবে ফেল করা ছেলেটা এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না, এটা অন্য কাউকে ঠিক করে দিবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন, সবাই বলছে আপনার লাইফ তো শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর শুধু। ও শিট, সরি বেবি, চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করেন, সেটি কি আপনার নিজের টাকায় কেনা? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে, তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে ভালো কিছু বই পড়তে হয়, ভালো কিছু মুভি দেখতে হয়, ভালো কিছু মিউজিক শুনতে হয়, ভালো কিছু জায়গায় ঘুরতে হয়, ভালো কিছু মানুষের সাথে মিশতে হয়, ভালো কিছু কাজ করতে হয়। জীবনটা হা হা হি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? আমি প্রায় শুনি, আমি বলি আপনার পরিশ্রম করতে হবে। নো শর্টকাট, সরি রিপ্লাই আসে, কিন্তু পড়তে ভালো লাগে না। কি করা যায়? এর উত্তর একটু ভিন্নভাবে দিই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন সে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো। সে সময় আপনি তাকে দেখে হাসতেন। এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে সে সময়ে চাবুক মারতে হয়, সে সময়ে জীবনটাকে উপভোগ করবেন। সে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা, সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন। এটাই স্বাভাবিক, এটা মেনে নিন। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। এখনই সময়, কষ্ট করুন, লক্ষ্য ঠিক রাখুন। ব্যর্থ হবেন কিন্তু থামবেন না, এগিয়ে যান। 1000 বার ব্যর্থ হলে 1000টা শিক্ষা নিন, তারপরে সফলতা অর্জন করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।